তেমন কিছু না, আপনাদের পছন্দের একজন টিকটকার মিস চকলেট ডাবল টাইমিং করতে যেয়ে ধরা খাইছে। ডাবল টাইমিং মানে আপনারা কি বুঝতে পারতেছেন ডাবল টাইমিং মানে কি? মানে একটা মেয়ে দুইটা ছেলের সাথে যখন প্রেম করে, মানে দুইজনের সাথে প্রেম করে, তখন একে বলে ডাবল টাইমিং, অর্থাৎ দুই নৌকায় পাও দেওয়ার মতো। আর এই দুই নৌকায় পাও দেওয়ার পরে দুইজনের কাছেই ধরা খাইছে। ধরেন আপনার কাছে দুইটা কলা আছে, এখন আপনি একটা কলারে খাইছেন আর একটা কলা জানতে পারতেছেন না যে ওই কলাটারে আপনি খাইছেন। আপনাদের এই পছন্দ টিকটকার মিস চকলেট সেই কাজটি করেছে, মানে দুইটা কলারে একসাথে খাইতে গেছে, একটা আগে খাইছে আর একটা পরে খাইছে। আর এই দুই কলার কাছে ধরা খাইছে জনসম্মুখে, মানুষের সামনে। আপনাদের পছন্দের টিকটকার মিস চকলেট সেই কাজটি করেছে, মানে দুইটা কলাকে একসাথে খাইতে যায় ধরা খাইছে। আচ্ছা, আপনাদের একটু সহজ করে বুঝাই, সেটা হলো এই টিকটকার মিস চকলেট সে ভাবছিল যে দুইটা কলা সে একসাথে খাবে, কিন্তু একটা কলা আর একটা কলারে জানতে পারবে না। মানে দুইটা বয়ফ্রেন্ড একসাথে চালাচ্ছে, একসাথে টাইমিং করতেছে, একটারে খাচ্ছে আর পরবর্তীতে আর একটারে খাচ্ছে। মানে আপনারা কিছু খারাপ মনে করেন না, এখানে টাকা পয়সা খাওয়ার কথা বলেছি, আমি অন্য কিছু খাওয়ার কথা বলিনি। কিন্তু আপনাদের পছন্দের টিকটকার এটা বুঝতে পারেনি যে এইভাবে সে ধরা খেয়ে যাবে। আরে চকলেট আপু, আপনি জানেন না গণিতের এক্স ওয়াইও এইভাবে মিলে যায়। আর এই জায়গা তো আপনি বয়ফ্রেন্ড খাতি গেছেন, মানে বয়ফ্রেন্ডের টাকা পয়সা খাতি গেছেন। আমি এখন ভাবতেছি সিঙ্গেল মেয়েদের কথা, তারা ভাবতেছে যে আমরা একটা পাই না, আর এই শালা আমাদের সাথে আমি বলছিলাম যে আমার 8 মিলিয়ন ফলোয়ার হলে আমি একটা জিনিস রিভিল করব যে ওর সাথে ও কি আসলে আমার কাজিন নাকি, দেন অনেক কিছু, ওটা আমি আর কিছুদিন পরে রিভিল করব। মিস চকলেট সে দুইটারে খাইতেছে, মানে টাকা পয়সা খাইতেছে। এবং কিছুক্ষণ পর আপনারা হাসতেছেন, এটা কি হাসার বিষয়? এটা খুবই সেন্সিটিভ সিরিয়াস জিনিস, এ হাসেন না, হাসার বিষয় না এটা। দেখেন, একটা মেয়ে দুইটা প্রেম করতেই পারে, আর দুইটা বয়ফ্রেন্ড তার থাকতেই পারে, আর দুইটা বয়ফ্রেন্ডের তা সে খাইতেই পারে, মানে টাকা পয়সা। আচ্ছা, তার জন্য তাকে এইভাবে পচাতে হবে, এইভাবে অপমানিত করতে হবে। তার অ্যাবিলিটি বা সামর্থ্য আছে, সে দুইটা খাইছে, মানে টাকা পয়সা। সে এতদিন টিকটক করে এই অ্যাবিলিটি বা এই সামর্থ্য অর্জন করেছে, সে দুইটা বয়ফ্রেন্ড পালতেছে বা দুইটা বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতেছে। আপনারা পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। এটা এত সুন্দর একটা কিউট মিস চকলেট, তাকে দেখে আপনারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন কেন? তার তো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে যে তার চারটে করা উচিত। আসলে আপনারা একটা পটাতে পারেন না, এই জন্য সে দুইটা করেছে, এই জন্য আপনাদের জেলাস ফিল হচ্ছে, আপনাদের ভিতরে জ্বলতেছে। এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে দুইটাকে পটাতে হয় আর দুইটার কাছ থেকে খেতে হয়, মানে টাকা পয়সা। অথচ আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে দুইটা মেইনটেইন করতে হয় আর দুইটারটা খাইতে হয়, মানে টাকা পয়সা। আচ্ছা, কিন্তু আপনারা এমন কাজ করেছেন, এখন তার এক্সপ্লেন করতে হচ্ছে যে সে কারটা খাইছে কারটা খায়নি, মানে এই অবস্থায় আপনারা তাকে দাঁড় করাইছেন। সে ডাবল টাইমিং করেছে না অন্য কেউ ডাবল টাইমিং করেছে, এটা তার এখন প্রমাণ দিতে হচ্ছে। দেখছেন মায়ে অনেক হট, মানে আমি বলতে চাইছি অনেক হিট। টিকটক করতে করতে এমন জায়গায় নিয়ে সে দাঁড় করাইছে নিজেকে, এখন সব ছেলেরাই তাকে চায়। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সবকিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিই। না মানে তাকে প্রপোজ করেছে, কিন্তু সে কোনটাকে না বলবে কোনটাকে হ্যাঁ বলবে এটাই বুঝতে পারতেছে না। আমার মনে হয় আপনারা এখনো যারা সিঙ্গেল আছেন, তারা এই আপুকে মিস চকলেটকে আইডল হিসেবে মেনে নেওয়া উচিত। আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো তাদেরকে নিয়ে আপনারা মাতামাতি করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন বা এমন পর্যায়ে নিয়ে গেছেন, এখন তাদের ক্যামেরার সামনে এসে এক্সপ্লেন করা লাগতেছে তারা কি করেছে এবং কি করে নাই। শেষ করেন, এখন আমার মনে হচ্ছে এদের দুইজনকে মিলাতে পারে একজনই, সে হচ্ছে আমাদের তহিদ আফ্রিদি ভাইয়া। একমাত্র সে ছাড়া আমি আর কাউকে দেখতেছি না, আর কোনো রাস্তাই দেখতেছি না। এবার তো তহিদ আফ্রিদি ভাই এটা মিলিয়ে দিছে, এখন আমাদের এ নিয়ে কোনো টেনশনও করার দরকার নেই, কোনো চিন্তা ভাবনাও করার দরকার নেই।
এই ভিডিওগুলো দেখে বোঝা যায় যে তাদের ভিতরে কোনো সম্পর্ক ছিল বা ছিল না, আর তারা একজন আরেকজনকে খাইছে, এটাও কি বোঝা যাচ্ছে? মানে টাকা পয়সা, টাকা পয়সা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন, ভিডিওটা রোস্ট করলাম। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।